হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে কি হচ্ছে বর্তমানে, আর নেক্সট এখানে কি হতে পারে, মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিউজ আপডেট নিয়ে নেব। আর এখানে ডোনাল্ড ট্রাম্প আজকে নতুন করে আবারও ট্যারিফ আপনার এখানে বসিয়ে দিয়েছে, তো এর ফলে মার্কেটের মধ্যে কি প্রভাব এখানে পড়তে পারে। আর এখানে আপনার রাশিয়া আর ইউএস এর সাথে এখানে কোনো কিছুকে এখানে আপনার ইন ফিউচারে কোনো লড়াই কি আমরা এখানে দেখতে পারি, কোনো যুদ্ধ এরকম কোনো কিছু কি হতে পারে, এরকম কিছু ব্যাড নিউজ মানে জিও পলিটিক্সের মধ্যে কিছু খারাপ খবর এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। তো যার ফলে এটারও ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়ছে। তো নেক্সট কিন্তু এরপরে মার্কেট আরও এখানে প্যানিক এখানে হতে পারে। তো কোন ক্ষেত্রে মার্কেট এখানে প্যানিক হতে পারে আর কোন ক্ষেত্রে আমাদের এখানে প্যানিক করার মতো তেমন প্রয়োজন নেই, সেই সব নিউজ আপডেট আমরা নিয়ে নেবো আজকের এই ভিডিওতে। নেক্সট কী হতে পারে না হতে পারে, আর এখানে ফেডের তরফ থেকে রেট কাট এখানে সামনের অক্টোবর মাসের মধ্যে হবে কি না সেটার পসিবিলিটি কত দূর আছে সেটাও জেনে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি এখানে সবার প্রথমে আমরা এখানে দেখি, মার্কেট এখন বর্তমানে অনেক ফিয়ারের মধ্যে আছে। গতকালকেও মার্কেট ফিয়ারে ছিল, 44 স্কোর ছিল। আজকে এখানে দেখুন 28 স্কোর হয়ে গেছে, অনেকটা নিচের মধ্যে নেমে গেছে স্কোর। মার্কেট ভালো পরিমাণে ফিয়ারের মধ্যে আছে। এবার মার্কেট আজকে যেরকম আছে এরকম থাকলে কালকে দেখবেন মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে গেছে। এবার যখন মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে যায় তখন কিন্তু সেখান থেকে আপনার বাউন্স ব্যাক করার হাইলি এখানে আপনার একটা চান্স এখানে থাকে। যদি আপনাদের সাথে আমি একটা এখানে চার্ট এখানে শেয়ার করি, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের চার্ট, এটা আমি 1 বছরে নিয়েছি। আপনারা চাইলে এখানে অল এটাও আপনারা ধরতে পারেন, ঠিক আছে। এবার আমি 1 বছরেরটাই আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই জিনিসটা এখানে কীভাবে এখানে কাজ করে। এখানে দেখুন, যখনই এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকে তারপরে কিন্তু মার্কেট আবারও এক্সট্রিম গ্রিডে এখানে যায়। এক্সট্রিম গ্রিডে না গেলেও কিন্তু গ্রিডে কিন্তু মার্কেট এখানে আবারও যায়, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে মার্কেট এখন ফিয়ারের মধ্যে আছে বলে নেক্সট এখানে আপনার এখান থেকে বাউন্স ব্যাক হবে, এরকম না। মার্কেট এখান থেকে আবার ডাম্পও এখানে হতে পারে, আবারও এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসতে পারে, সেখান থেকে মার্কেট আবারও এখানে গ্রিডের দিকে এখানে আপনার যাবে। কিন্তু এটা ধরা কখনোই সম্ভব না যে মার্কেট এখান থেকেই বাউন্স ব্যাক হবে, না আপনার নেক্সট আরও এখানে আপনার ডাম্প হবে মার্কেটের মধ্যে। কারণ এগুলো অনেক কিছু জিনিসের উপরে আপনার ডিপেন্ড করে, জিও পলিটিক্সের উপরে ডিপেন্ড করে, তারপর ট্রাম্প যেরকম এখানে লাগিয়েছে, যার ফলে এখানে মার্কেট এখানে অতটা এখানে প্রেডিকশন এখানে করা এখানে যায় না। আর সেটা যেটাই হোক না কেন, কোনো মার্কেটেই 100% প্রেডিকশন করা যায় না। কিন্তু এইসব জিনিসগুলো ডেটাগুলো আপনি নজরে এখানে রাখতে পারেন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কীভাবে এখানে কাজ করে এটার উপরে কিন্তু সব মিলিয়ে অনেক বড় একটা ভিডিও এখানে মেক করা যায়, একটা টিউটোরিয়াল ভিডিও। এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই, দেখুন ইউএসের মার্কেট কিন্তু গতকালকে মোটামুটি একটু এখানে ডাউন এখানে হয়েছিল, খুব একটা যে বেশি ডাউন হয়েছে এরকমটা কিছু না, মোটামুটি ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছিল ইউএসের মার্কেটের মধ্যে। আর শুধু ইউএসের মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু একটুখানি প্যানিক আমরা এখানে দেখতে পাচ্ছি। গোটা গ্লোবাল মার্কেটে কিন্তু একটু করে এখানে ডাউন এখানে হচ্ছে। আর ডাউন হওয়ার এখানে কিছু কারণও আছে, কারণ কিছু জিও পলিটিক্সের এখানে ব্যাপার থাকে, জানেনই। গ্লোবাল মার্কেট এখানে কিসের উপরে ডিপেন্ড করে পাম্প ডাউন এখানে হয়, অনেকটাই ডিপেন্ড করে এখানে আপনার গ্লোবাল মার্কেটের মধ্যে কি নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। যেমন জিও পলিটিক্সের মধ্যে খুব যে ভালো তেমন এখানে নিউজ এখানে বের হয়ে আসছে এরকম কোনো কিছু না। রাশিয়া ইউক্রেনের ব্যাপারটা তো এখানে চলছেই, তারপরে এখানে ইসরায়েল আর গাজার মধ্যে যে আপনার কনফ্লিক্ট আছে সেটা এখনও পর্যন্ত এখানে হচ্ছে। তারপরে আর একটা কাতারের যে আপনার ক্যাপিটাল আছে সেখানে অ্যাটাক করে দিয়েছিল ইসরায়েল। তারপরে নতুন করে এখানে আপনার আরেকটা অনেক বড় এখানে ব্যাড নিউজ এখানে বের হয়ে আসছে, যেটা আপনার রাশিয়া আর ইউএসের সাথে জড়িত। তো যার ফলে এই জিও পলিটিক্সের ইস্যুগুলো যখন এখানে হয় না, তখন কিন্তু মার্কেট এখানে আপনার ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়, ঠিক আছে। তো যার ফলে এর ইম্প্যাক্ট আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এখানে পড়েছে। কিন্তু এখানে একটা জিনিস দেখুন কি, এই যে জিও পলিটিক্সের ইস্যুগুলো এগুলো কিন্তু গতকাল থেকে মার্কেটের মধ্যে এখানে আসছে। তার আগে কিন্তু মার্কেটের মধ্যে অতটা এখানে আপনার নিউজের ট্রেন্ড এখানে হয়নি, ঠিক আছে। তার আগে যে ডাম্প এখানে হয়েছিল ক্রিপ্টোর মধ্যে সেটা তো প্রপার ম্যানিপুলেশন এখানে ছিল। কিন্তু গতকালকে যেটা এখানে ডাউন হয়েছে এর কিছু ডাউন এখানে যাওয়ার মার্কেট কিছু ভ্যালিড এখানে কিছু রিজন এখানে আছে। তো সেই সব রিজনগুলো আমরা এখানে নেক্সট পরবর্তীতে দেখে নেব। আর এখান থেকে মার্কেট এখানে বাউন্স ব্যাক নেবে না মার্কেট এখানে আরও ডাউন এখানে হতে পারে, এইসব জিনিসগুলো আমরা কিছু নিউজ আপডেট দেখে নেব, তার সাথে মিলিয়ে দেখার ট্রাই করব। এবার যদি আমরা এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে আসি, গতকালকে এখানে 2% 3% এখানে প্লাস ছিল সেপ্টেম্বর মাসের মধ্যে, আজকে দেখুন +1% হয়ে আছে। এবার এরকমই মার্কেট থাকলে আমি আশা করছি কালকে পরশু এখানে দেখতে পারবেন সেপ্টেম্বর মাস আমরা ফাইনালি এখানে নেগেটিভভাবেই এখানে আপনার সেপ্টেম্বর মাস এখানে ক্লোজ এখানে হয়ে যাবে। যেটা হিস্ট্রিতে বারবার এখানে হয়ে যাচ্ছিলো সেটাই আবারও এখানে রিপিট এখানে হলো। আর এই আশঙ্কাটাই আমি এখানে করেছিলাম, এটা নিয়ে আপনাদের আমি জুন জুলাই থেকেই আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে ভালো পরিমাণে মার্কেট এখানে আপনার ডাউন এখানে হয়।
মানে একটা জিনিস আপনি এখানে ভাবুন যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাস তো মার্কেটের জন্য ভালো থাকে, ঠিক আছে। এবার যখন মার্কেট ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয় না, তার আগে কিন্তু এরকম শেক অফ মার্কেটের মধ্যে এখানে হয়েই থাকে। এরকম ভালো পরিমাণে এরকম একটা এমন ডাউন হবে যাতে এখানে বেশিরভাগ রিটেল ট্রেডার এখানে প্যানিক হয়ে যায়। সবাই এখানে কি ভাবছিল যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রচণ্ড প্রফিট এখানে হবে আমাদের, তাহলে এখানে লং ওপেন করে রেখে দেই, সেপ্টেম্বর মাস তো প্রায় শেষ। কিন্তু এখানে কি হলো, যারা বেশি লেভারেজ নিয়ে ট্রেডিং এখানে করছিল তাদের এখানে আপনার লিকুইডেশন হিট এখানে হয়ে গেছে। বিলিয়ন্স অফ ডলারের এখানে আপনার লিকুইডিটি এখানে হিট হয়ে গেছে এই জাস্ট এখানে এই কয়েকদিনের মধ্যে। এবার যদি আমরা ইটিএফের মধ্যেও দেখি, গতকালকে কিন্তু ইটিএফের তরফ থেকেও একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। মোটামুটি ভালো পরিমাণে তারা এখানে সেল করেছে গতকালকে ইটিএফ, কিন্তু গতকালকের আগের দিন তারা আবার এখানে মার্কেটের মধ্যে বাই করেছিল। তো এগুলো বাই সেল এগুলো আপনার হয়েই থাকবে মার্কেটের মধ্যে, কিন্তু এরকম না যে সবাই এখানে সেল করছে। যারা এখানে আপনার বড় বড় আপনার ওয়েল আছে তারা কিন্তু এখানে বাই করেই যাচ্ছে। আজকেও কিন্তু বেশ কিছু এখানে ওয়েল বিটকয়েন, ইথেরিয়ামের মধ্যে ভালো পরিমাণে একটা এন্ট্রি এখানে নিয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখুন গতকালকে একটা নিউজ এখানে বের হয়ে এসেছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে আজকে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট এখানে করবে। তো কি এমন অ্যানাউন্সমেন্ট এখানে করবে এরকমটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল যে কি এমন এখানে আবার নতুন করে আপনার বলে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। কিন্তু সে যে এই অ্যানাউন্সমেন্ট করবে এটা মানে কেউ ভাবতে পারেনি, ঠিক আছে। এখানে দেখুন আবারও সে ট্যারিফ নিয়ে এখানে উল্টোপাল্টা এখানে করা শুরু করে দিয়েছে ফার্মা স্টকের, যার ফলে এখানে দেখুন 4% ডাউন হয়ে গেছে ফার্মা স্টক। মানে যে কোনো স্টকই হোক না কেন 4% ডাউন হওয়া একদিনের দিন মানে বিশাল বড় একটা ব্যাপার। কিন্তু ট্রাম্প এখানে কাজটাই এরকম করেছে যার ফলে এখানে ইউএসের অনেক স্টক এখানে আপনার ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হচ্ছে। বিশেষ করে এখানে ফার্মা স্টকগুলো কিছু কিছু প্রোডাক্টের উপরে আপনার এখানে 100% ট্যারিফ এখানে লাগিয়েছে, কিছু কিছু প্রোডাক্টে 50%, 40% এইসব জিনিসগুলো এখানে করছে। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, ঠিক আছে, যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র মানে 100% কেন, ও 500% ট্যারিফ এখানে লাগিয়ে দিক কিন্তু একদিনই, ঠিক আছে, ব্যাস একদিন এখানে ট্যারিফ এখানে ইম্পোজ এখানে করে দিল, ব্যাস ঝামেলা শেষ। এর ফলে কী হবে, এর ফলে মার্কেট একদিনই এখানে রিয়াক্ট করবে, একদিনই বা একটা সময়ই রিয়াক্ট করবে। হতে পারে মার্কেট সে তার ইফেক্ট 10 দিন থাকলো, 20 দিন থাকলো, 1 মাস থাকলো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে মার্কেট আবারও রিকভার এখানে করে ফেলবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু করছে না। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে, ঠিক আছে, কিন্তু সেটা সে করছে না। সেটা না করে সে মানে এটাই এরকম করছে যে 1 মাস পরে বলবো, 2 মাস পরে জানাবো, আমি চিন্তা ভাবনা করে দেখছি কী করা যায়। একবার বলবো যে না ট্যারিফ সব এখানে তুলে দিলাম, একবার বলবো ট্যারিফ এখানে ইম্পোজ করলাম। তো এই টাইপের জিনিসগুলো করছে, এগুলো করে জাস্ট এখানে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করছে। আর সে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে তো এখানে আসে, আর তার উপর এখানে ইউএসের প্রেসিডেন্ট এখানে হয়ে গেছে, মানে বিশাল বড় একটা মানে প্লাস পয়েন্ট তার মধ্যে এখানে আছে, ঠিক আছে। যার ফলে সে প্রচণ্ড পরিমাণে মার্কেটকে এখানে আপনার ম্যানিপুলেশন এখানে করছে। আর কয়েকদিন আগে ইউএসের মধ্যেই একজন কে যেন এখানে বলেছিল যে ট্রাম্পের উপরে ইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ সে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন এখানে করছে। এইসব জিনিসগুলো দেখবেন ধীরে ধীরে বের হয়ে আসবে, ঠিক আছে। এখন তো অনেকেই এখানে কেউ বলছে না, কিন্তু দেখবেন ভবিষ্যতে এখানে আপনার ইন ফিউচারে অনেকেই এখানে বলবে ট্রাম্প মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে। এমনকি সে আপনার প্রেসিডেন্ট থেকে সরে যাওয়ার পরে যখন সে আপনার ফর্মার প্রেসিডেন্ট এখানে হয়ে যাবে, তখন এমনও হতে পারে যে তার উপরে কোনো ইনভেস্টিগেশন এখানে চললো। কারণ যে হারে এখানে ম্যানিপুলেশন করছে মার্কেটকে ট্রাম্প অ্যান্ড তার ফ্যামিলি, এটা কিন্তু মানে খুবই খারাপ জিনিস মার্কেটের জন্য। এবার যদি নেক্সট এখানে দেখে নিই, সে ট্যারিফ ইম্পোজ করে দেওয়ার পরে এখানে আরেকটা স্টেটমেন্ট এখানে দেয় যে যে ইন্টারেস্ট রেট কার্ড আছে সেটা অনেকটা হাই হয়ে গেছে। আবারও সে পাওয়েলকে এখানে জানা, তাই এখানে বললো যে কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট কার্ড আরও এখানে কমানোর জন্য। মানে ট্রাম্প এখানে এদিকে প্রেশার দিচ্ছে পাওয়েলকে ইন্টারেস্ট রেট কমানোর জন্য, কিন্তু পাওয়েল কিন্তু এদিকে আপনার ইন্টারেস্ট রেট এখানে কমানোর জন্য এখানে রাজি এখনও পর্যন্ত হচ্ছে না। সে কিন্তু কয়েকদিন আগেও স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আমার উপরে অনেক চাপ আছে রেট এখানে কাট করার অক্টোবর মাসের মধ্যেও, কিন্তু সে রেট কাট করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে অনেক কিছু ডেটার উপরে। আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে। এবার আনএমপ্লয়মেন্ট রেট গতকালকে এখানে পাবলিশ এখানে হয়েছিল, আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়েছিলাম। এবার যে আনএমপ্লয়মেন্ট রেট এখানে আপনার এসেছে ইউএসের তরফ থেকে, সেটা কিন্তু আপনার এর ফলে কিন্তু রেট কাট না হওয়ার চান্সটাই এখানে কম আছে। এবার এর ফলেও এখানে মার্কেট এখানে ডাউন হয়েছে। কিছু কারণ আছে, যেমন দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ট্যারিফ এখানে ইম্পোজ করলো, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে আনএমপ্লয়মেন্ট রেট যেটা এসেছে সেটা হচ্ছে আপনার ফেডের তরফ থেকে রেট কাট করার জন্য একটা নেগেটিভ জিনিস, এটা হচ্ছে 2 নম্বর। এর ফলেও ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়েছে। তারপরে এখানে জিও পলিটিক্সের মধ্যে যেসব জিনিস হচ্ছে এটাও একটা কারণ এখানে মার্কেট ডাউন হওয়ার। তারপরে এখানে নতুন করে এখানে আরেকটা কী হচ্ছে, রাশিয়ান জেট এখানে স্পট এখানে করা গেছে আলাস্কাতে, মানে ইউএসের যে আলাস্কা আছে, আলাস্কা স্টেটের মধ্যে এখানে রাশিয়ার কিছু এখানে দুটো জেট তারা স্পট এখানে করেছে ইউএস মিলিটারি, তারা এটা বলেছে। এবার এরপরে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার অর্ডার দিয়েছে যদি এরকম কোনো রাশিয়ান জেট এখানে দেখা যায় তাদের এখানে আপনার জায়গাতে ইউএসের মধ্যে, তো সেগুলোকে আপনার
নিচে নামিয়ে দেওয়ার জন্য এরকম অর্ডার এখানে দিয়েছে। তো এর ফলে কিন্তু জিও পলিটিক্সের মধ্যে একটু আপনার মাহল মানে খুব একটা মানে ভালো নেই, একটু প্যানিকের মধ্যে আছে। তো যার ফলে কিন্তু মার্কেট এখানে আপনার ডাউন এখানে হয়েছে। এবার অক্টোবর মাসের মধ্যে এখানে রেড কার্ড এখানে আছে। এখানে কয়েকদিন আগে এখানে 94% চান্স ছিল যে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে। আবার নতুন করে এখানে দেখা যাচ্ছে যে না, রেড কার্ড হওয়ার চান্স কিন্তু একটু এখানে কম আছে, খুব একটা বেশি এখানে রেড কার্ড হওয়ার চান্স এখানে নেই। তবে আরও এখানে 33 দিন সময় আছে এখনও পর্যন্ত রেড কার্ড এখানে হওয়ার। তার আগেই কিন্তু মার্কেটের মধ্যে অনেক কিছু এখানে হয়ে যেতে পারে। দেখা যাক এই 33 দিনের মধ্যে এমন কি হয়, ডোনাল্ড ট্রাম্প পাওয়েলকে এখানে মানিয়ে নিতে পারে কি না রেড কার্ড এখানে করানোর জন্য। এই সমস্ত জিনিসের উপরেও অনেক কিছু এখানে আপনার ডিপেন্ড এখানে করবে। এবার এখানে দেখুন এই 2 দিন যে মার্কেটের মধ্যে যেরকমটা এখানে হলো, 2 দিন আগে যে ডাম্পটা হলো সেখানে মোটামুটি $1 থেকে $1.5 বিলিয়ন মতো এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে। তারপর গতকালকে যে ডাম্প হলো, এই ডাম্পের ফলে 24 ঘন্টার মধ্যে প্রায় $1 বিলিয়ন এখানে আবারও এখানে লিকুইডেশন এখানে হয়ে গেছে। এবার আপনাদের আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে $1,08,000 আশেপাশে অনেক বড় একটা লিকুইডিটি এখানে আছে, এখান থেকে নিচে যাওয়া অতটা এখানে সহজ এখানে হবে না। এখানে দেখুন $1,08,000, এটার মধ্যে লিকুইডিটিটাকে গ্র্যাব করে একটুখানি এখানে কোনো পাম্প এখানে করেনি, আমি বললি যে এখানে বাউন্স ব্যাক নিয়েছে অনেক বড়, কারণ এটা আপনার তারপরেই এখানে ব্যাক টু ব্যাক এখানে আপনার নেগেটিভ নিউজগুলো এখানে চলে আসছিল, ঠিক আছে। যার ফলে এখান থেকে বাউন্স ব্যাক এখানে করার মতো কোনো ধরনের এখানে স্ট্রং কোনো পজিশন এখানে ওপেনই এখানে হয়নি, যার ফলে খুব একটা বড় ধরনের বাউন্স ব্যাক এখানে হয়নি। কিন্তু আমার এখানে ছোটোখাটো একটা এন্ট্রি আমি গতকালকে এখানে নিয়েছি, যখন গতকাল রাত্রে এখানে দেখলাম মার্কেট ভালোই এখানে ডাউন এখানে হচ্ছে। এবার দেখুন যেহেতু এত বড় একটা লিকুইডিটিকে এখানে গ্র্যাব করে মার্কেট এখানে উপর দিকে যাচ্ছে, এবার যেহেতু জিও পলিটিক্সের বিষয়টা আমাদেরকে এখানে দেখতে লাগবে, যে যেহেতু এরকম আপনার নিউজ এখানে বের হয়ে আসছে, আর যদি এরকম 2-1টা নিউজ এখানে বের হয়ে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে $1,04,5,000 পর্যন্ত বিটকয়েন এখানে চলে আসবে। এবার আপনাদের আমি বলেছি $1,10,000 আর $1,00,000, এটার উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চিন্তা করার মতো কোনো প্রয়োজন নেই। এখানে আরেকটা লেভেলের দিকে নজর রাখবেন, 200 ডেলি মুভিং অ্যাভারেজ $1,04,000, এর মধ্যে আপাতত 200 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে। 200 ডেলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে যখনই মার্কেট চলে আসে তখনই ধরা হয় যে মার্কেট শর্ট টার্মের জন্য বিয়ার মার্কেটে এখানে চলে গেল, মানে ডাউন ট্রেন্ডে মার্কেট চলে গেল। এখনও পর্যন্ত কিন্তু আমরা আপ ট্রেন্ডের মধ্যে আছি, ঠিক আছে, লং টাইম ফ্রেমে দেখলে। কিন্তু যদি আমরা $1,04,000 নিচের মধ্যে এখানে চলে আসে তাহলে কিন্তু মার্কেট এখানে আপনার শর্ট টার্মের জন্য হলেও এখানে আপনার বিয়ার ট্রেন্ডে এখানে চলে যাবে। এবার তার মানে এই না যে $1,04,000 নিচের মধ্যে আসলেই এরকমটা হয়ে যাবে, না, এরকম না। এরকমও হতে পারে যে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করার জন্য $1,04,000 এখানে আসলো, এখানে এসে বড় ধরনের একটা উইক ক্যান্ডেল তৈরি করলো, এখানে উইক ক্যান্ডেল তৈরি করে বাউন্স ব্যাক হয়ে এখানে আবার মার্কেট উপর দিকে চলে গেল। কিন্তু আমি আবারও বলছি, এই যে ডাম্পটা এখানে হলো, এই ডাম্পটা আর যদি রিসেন্ট কয়েকদিনের মধ্যে কোনো ডাম্প এখানে হয়, সেই ডাম্পটা, এই ডাম্পগুলোই কিন্তু লাস্ট একটা ডাম্প, অনেক বড় একটা পাম্প হওয়ার এখানে আগের। কারণ হিস্ট্রিতে আমরা বারবার দেখেছি, অনেকবার সবসময় এটা হয়েছে অক্টোবর নভেম্বর, বিশেষ করে ডিসেম্বর একটু কম হলেও অক্টোবর আর নভেম্বরের মধ্যে হিউজ পরিমাণে এখানে মার্কেট এখানে পাম্প হয়। তো সেখানে পাম্প হওয়ার চান্স অনেক বেশি এখানে থাকবে। আমিও আশা রাখছি যে এই 2-3টা মাসের মধ্যে আমরা অল সিজন এখানে দেখতে পারবো। আর যদি এর মধ্যে অল সিজন এখানে না হয় তাহলে আমাদের অন্য স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই এখানে করতে লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে লাগবে যে হয়তো মেবি অল সিজন এইবার আসবে না, না হলে এখানে আপনার অল সিজন আসতে আরও এখানে দেরি হবে। কিংবা এই বছর আপনার যারা বড় বড় ইনস্টিটিউশন আছে, যারা বড় বড় হোয়েল আছে, তারা হয়তো অন্য ধরনের কোনো এখানে গেম প্ল্যান এখানে করছে। দেখুন মার্কেট কিন্তু এখানে আমাদের কথায় মার্কেট এখানে কোনো মুভ এখানে করে না, ঠিক আছে। মার্কেট এখানে মুভ করে মার্কেটের কথায় আর এখানে হোয়েলদের কথায়। তারা চাইলে যে কোনো কিছু করতে পারে এখানে মার্কেটের মধ্যে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। আর সেপ্টেম্বর মাসের এখানে আর 3-4টা দিন এখানে বাকি আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট একটা হোপ। এটা যদি এখানে চলে যায় তাহলে মানে এটা অনেক খারাপ জিনিস একটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চাই না যে সেটা এখানে হয়ে যাক। দেখা যাক সেপ্টেম্বর মাসের আর 4টা দিন এখানে বাকি আছে, তারপরে এখানে কি হয়। আর জিও পলিটিক্স থেকে এখানে কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসে তার উপরেই কিন্তু ডিপেন্ড করে মার্কেট এখানে আপনার রিয়াক্ট এখানে করবে। এবার দেখুন যদি রাশিয়া ইউএসের মধ্যে আরও যদি কোনো কিছু এখানে হয়ে যায় তাহলে দেখবে মার্কেট এখানে আরও ভালো পরিমাণে এখানে ডাউন হবে। এবার সেগুলো তো এখানে কেউ বলতে পারে না, কিন্তু আমরা এই লেভেলগুলোর দিকে নজর রাখতে পারি। $1,04,000-5,000 মধ্যে এখানে অবশ্যই নজর রাখবেন। এখানে আসলে অবশ্যই একটা লং এখানে ওপেন এখানে করা যায়, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।